হাজারো কষ্টের মধ্যে, হাজারো টেনশনের মধ্যে আবারও একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো দেখো বন্ধুরা, এই সিনটা কেন রেখেছি জানো? এটা কিন্তু একদম একটা ক্রিটিক্যাল সিন। কখনো সময় সুযোগ হলে যদি প্রয়োজন হয় তাহলে আমি তোমাদেরকে এই ভিডিওটা অরিজিনাল ভয়েস দিয়ে শোনাবো। এটা কিন্তু একরকম একটা থ্রেড দিয়েছে, থ্রেডিংয়ের মধ্যে পড়তে হয়েছিল আমাকে। সেই বিষয়টা নিয়ে পরে কখনো বলবো তোমাদেরকে সম্পূর্ণটা। এটা আমি এখানে গচ্ছিত করে রেখে দিলাম ক্লিপটা। তারপরেই তো দেখো আমাদের এদিকে তো বানরের খুব উৎপাত। তোমরা যদিও এখানে দেখতে পাচ্ছ না বানরগুলো, আমি ভালো করে তুলতে পারিনি, ক্যামেরাটা নিচু করেছি, আর বানরগুলো ছিল অনেক উপরে। তো ইন্ট্রোটা দিয়ে নিই। কাছে দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল আত্মার আপন মানুষগুলো কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকলের জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি কিন্তু একটুও ভালো নেই। কারণটা বলছি, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই এখন একটু সুস্থ আছে। দেখো, যখন যেমন থাকে তেমনই তো বলবো বলো তো। গতকাল রাত থেকে কি হয়েছে জানো তো? হয়তো এত পটি হচ্ছে বলে, পটিটা হ্যাঁ আগে যেমন কনস্ট্যান্ট হয়ে যেত সেটাই বন্ধ হয়েছে। এত ডাক্তার দেখাচ্ছি, এত ওষুধ খাওয়াচ্ছি, কিছুতেই কিছু হচ্ছে না, জানি না কেন। তো পটি হচ্ছে বলে গতকাল রাত থেকে কিন্তু একদম ইউরিন বন্ধ হয়ে গেছে। সকাল যখন 7টা বাজে আমাকে ডাকছে, শিল্পী ওঠো, আমার ইউরিন বন্ধ হয়ে গেছে। আমি তো লাফ দিয়ে উঠলাম, কেন কি হয়েছে? বলছে আমার ইউরিন হচ্ছে না। তা আমি বললাম কি বলছো? তারপর ওকে ও তো ভয় পেয়ে গিয়েছিল। আমি ওকে বোঝালাম, দেখো বারবার পটি করছো, পটির সঙ্গে জলটা বেরিয়ে যাচ্ছে, তাই ইউরিনটা বন্ধ হয়েছে। তো যাই হোক, চিন্তার কোনো কারণ নেই, যেহেতু বাড়িতেই আছি, আমার বাড়ির সামনেই ডক্টর, তুমি ডক্টরের কাছে চলে যাও, 8টার থেকে ডক্টরবাবু বসেন। আর ডক্টরবাবুদের কথা আর কি বলবো বলো, জানোই তো সবটাই। যদি বলে 8টায় বসবে, 10টায়, বেচারাকে তাড়াহুড়ো করে পাঠিয়ে দিয়েছি। এত সকালে আমার যাওয়া সম্ভব নয়, তার কারণ বাড়িতেও তো কাজকর্ম থাকে, নিজেরও পার্সোনাল কোনো কাজও থাকে, এটাও বুঝতে পারো। যাই হোক, তাকে তো পাঠিয়েছি, যাও ডক্টরের কাছে যাও। গিয়ে ডক্টরের কাছে নামটা লিখিয়েছে, লেখার পর কিন্তু আবার তার পটি পেয়েছে। খুব একটা দূর নয় আমার বাড়ি থেকে ডক্টরের জায়গাটা, ডক্টরের চেম্বারটা আর কি। আবার বাড়ি এসে পটি করে গেছে। তো জানি না কি হবে, ডক্টরই বলবে, ডক্টরই ডিসিশন নেবে। আর এই ভিডিওগুলো দেখছো, এগুলো কিন্তু যেদিন একদম সিরিয়াস হয়ে গিয়েছিল তোমাদের দাদাভাই, সেদিনের সারাদিনের ভিডিও কিন্তু এগুলো। তো একটু একটু করে দেখিয়েছি। 10বার বাড়ি এসেছি ওকে পটি করাতে, 10বার গেছি, তো সেগুলো আর দেখাইনি তোমাদেরকে। আর এটা ছিল সন্ধেবেলায় ওষুধ আনতে গেছি। তো যাওয়ার সময় আমার বাহন সোনাও গিয়েছিল। ও তো খবর পেলেই চলে আসে, কোনো রকম যদি আভাস পায়। ওর মায়ের সঙ্গে ফোনে কথা বলেছি, ওটাতেই ও বুঝে গেছে দাদন দিদন এসছে। তো ও কিন্তু জোর করে চলে এসছে। মেয়ে অনেক বলেছিল চলে যাই বাড়িতে, দাদনেরও শরীর ভালো নেই, দিদনেরও শরীর ভালো নেই, ও কিছুতেই যেতে চাইছে না। তো কি আর করব, অগত্যা ওকেও সঙ্গে নিয়ে গিয়েছিলাম। আমারও শরীরটা প্রচণ্ড খারাপ, ইচ্ছে করে শুধু শুয়ে থাকি। তো কি করব, এভাবে নিয়ে চলে যাচ্ছি আর কি। তা সত্ত্বেও তোমাদের পাশে থাকার চেষ্টা করছি, শুরু আর শেষ লিখে। তোমরা তো কি বলবো তোমাদেরকে, সবাইকে বলছি না গো, যারা আমার কাছের অন্তরের বুকের তারা সবটাই জানো, কিন্তু সবাই কিন্তু আমাকে ঠকাচ্ছ। এভাবে ঠকিও না গো, খুব কষ্ট হয়। আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো, তোমাদের এত কিছু লিখতে হবে না। আমি শুধু একটা কথাই বলবো, আমি যেহেতু শুরু আর শেষ লিখে ওয়াচ করে আসছি, তোমরাও তাই করো না গো। তোমরা কেন এরকম ছলচাতুরি করছো? তোমাদের কি মায়া মমতা বলে কিছু নেই গো? আমার তো খুব মায়া হয় যে একটা ভিডিও তৈরি করতে কত কষ্ট হয়, আমি নিজে বুঝি। আর তোমরা শুধু নিজেরটা বোঝো, পরেরটা বোঝো না। তো যাই হোক, তোমরা যদি এরকমই করতে থাকো তাহলে কিন্তু আমার এখানে ভিডিও করা আর তোমাদের পাশে থাকাও একদম সম্ভব হবে না। তো এই ভিডিওটা কিন্তু আমার চুরি করা ভিডিও, কারো চুরি করা ভিডিও। যার ভিডিও চুরি করেছি সেই বলে দেবে কার ভিডিও চুরি করেছি। জানি ভিডিও চুরি করে দিতে নেই, আমি কিন্তু স্বীকার করে নিলাম। আমি সব সময় সত্যিটাই বলি। আর ওই যে বললাম, তোমাদের ভিডিও যেহেতু কমেন্ট করতে পারি না, আমি কিন্তু শুরু শেষ লিখে দিই।
তাতে যাদের বিশ্বাস আছে তারাই ভিডিও দেখো, যাদের বিশ্বাস নেই তারা আমার ভিডিও দেখো না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু দূর। তবে হ্যাঁ, বিশ্বাস করে কিন্তু আমি ঠকে যাচ্ছি, হাড়ে হাড়ে ঠকে যাচ্ছি তোমাদের কাছ থেকে। সবার জন্য বলছি না, কিন্তু সবাই গায়ে নিও না। অনেকেই আছো আমার অন্তরের, নাম বলতে পারবো না আমি, যারা আমার অন্তরের তাদেরকে তো আমি কিছুই লিখি না, শুধু একটা ইমো দিয়েই চলে আসি। আমি চাইলে তাদের হিস্ট্রি দেখিয়ে দিতে পারবো, তারাও জানে হিস্ট্রি দেখতে চায় না তারা কখনো। কখনো যদি ভুল করে ইয়ার্কি করে মজা করে দিয়ে দিই, তারা কিন্তু খুব রাগ করে আমার উপরে। আর তোমরাও যদি চাও কেউ তোমাদের হিস্ট্রিটা দেখতে, আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দেব। আমার বুকের পাটায় জোর আছে, কেন আমি ছলচাতুরি করি না। তোমরা দেখতে চাইলে বলো, আমি অবশ্যই স্ক্রিনশট দিয়ে দিব। আর যদি আমার কথা বলো, হ্যাঁ আমিও কখনো চাইলে চাইতেও পারি, কারণ হচ্ছে আমার না বিশ্বাসটা একদম ভেঙে গেছে গো তোমাদের উপরে। তোমাদেরকে বলেছিলাম জীবনে প্রথম তোমাদের দাদাভাই কিছু একটা এনে দিয়েছে, আমি থামরেলে বলেছি যে কিছু একটা এনে দিয়েছে, আমি অনেক খুশি হয়েছি। তো এই যে দেখো পানটা কিন্তু জীবনে প্রথম তোমাদের দাদাভাই এনে দিল। যেহেতু আমি নেশা করি, পান তো একটা নেশা, তোমাদের দাদাভাই তার জন্য কিন্তু আজ অবধি আমাকে 10 টাকার পান কিনে দেয়নি। হ্যাঁ, তারই টাকা দিয়ে খাই এদিক সেদিক করে। কিন্তু জানো তো, গতকাল বলেছিলাম বাজার যাচ্ছ, আমার একদম পান নেই, পান নিয়ে এসো। তখন বলছিল না আমি পারবো না, তুমি অন্য কিছু বলো আমি নিয়ে আসবো, আমি পান আনবো না। তখন আমি একটা কথাই বলেছিলাম, তুমি আনবে না তো, কারণ তোমার জন্য আমি সর্বস্ব দিয়ে দিব। এই তো গতকাল এত অসুস্থ ছিলে, 24টা ঘন্টা তোমার সঙ্গে ছিলাম, বাইরে বাইরে ঘুরেছি আমি, রোদে গরমে একটা কিছু খেতেও চাইনি, কোনো বিরক্তও হইনি। আর তুমি আমার জন্য 10 টাকার পান কিনে আনতে পারবে না। যাই হোক, তোমার বিবেকে যেটা বলে সেটাই করো, আমার তো এক ফোঁটাও পান নেই, পান না খেলে তো আমি চলতেও পারবো না। এইটুকু কথাই বলেছি। তারপর কিন্তু তোমাদের দাদাভাই ওই পানটা এনেছে, এনে দিয়ে পানটা যখন আমার হাতে দিল, হাতে দিয়ে বলল না যে নাও, আমাকে দেখার মতো তো কেউ নেই, তুমিই দেখছো, তুমিই দেখবে। হাজারো চিন্তা ভাবনা করে তারপর কিন্তু পানটা নিয়ে এলাম আমি তোমার জন্য। তো আমি কিন্তু অনেক খুশি হয়েছি, জীবনে প্রথম হাতে করে আমাকে পান এনে দিয়েছে। আসলে কি বলো তো, পানটা তো একটা নেশার জিনিস, তোমাদের দাদাভাই খেতে দেয় না, তাই এনে দেয় না। আমাকে বলে তুমি কি খাবে, অন্য আরও দামি দামি জিনিস বলো আমি খাওয়াবো। বাইরে গেলে যদি বলি এটা খাবো ওটা খাবো, কখনো কিন্তু বারণ করে না, হ্যাঁ নাও খেয়ে নাও এরকম বলে। নেশা করি বলে আর কি ও বারণ করে। ওই তো দেখো, এক পেটি ওআরএস এনেছে, যেহেতু ডক্টর ওআরএস খেতে বলেছে। তো এক পেটিতে কটা থাকে আমার জানা নেই, খেতে খেতে এই কয়টা ছিল, এগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিয়েছি। অনেক কষ্ট করে ভিডিওটা রেডি করেছি তোমাদেরকে বলবো বলে। তো ওই যে বললাম ইউরিনটা বন্ধ হয়ে গেছে ডাক্তারের কাছে, এখনও আসেনি, আমি ভয়েসটা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। কাল থেকে আবার ডিউটিও আছে, জানি না কি হবে আমার ভাগ্যে। সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়ে এগিয়ে চলছি। আর তোমরা তো রয়েইছো, আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করে সান্ত্বনা দিচ্ছ। দুটো কড়া কথা বলেছি, কেউ খারাপ পেও না। সত্যি বিশ্বাসঘাতকতা তো সবাই করে না, যারা করছো তাদের জন্যই বলেছি। যাই হোক, এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যারা আমার ভিডিওটা দেখেছো, সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে বিশ্বাস করে ভালোবাসাটুকু দিও, এটাই আমি বলবো। কেন বলো তো, প্রত্যেকেরই কিন্তু কষ্ট হয়, শুধু নিজের কষ্টটা বোঝো না। অন্যের কষ্টের দাম যে দিতে পারবে সেই কিন্তু প্রকৃত মানুষ। নিজের কষ্ট ভুলে গিয়ে অন্যের কষ্টটাকে সম্মান দাও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।